সবাই মুসলমান না? তাহলে ইসলামের উপর আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। এই ইসলামের উপর আছি। এই ইসলাম সম্পর্কে আমাদেরকে কাল কিয়ামতের দিন কবরে সর্বপ্রথম মনজিলুল উলার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কর্তৃক আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি ছিল, ইসলাম না অন্য কিছু? সেদিন আমরা কি বলবো? আমাদের দিন ছিল ইসলাম। আল্লাহ যেন বলার তৌফিক এনায়েত করে বলুন আমিন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নিকট শুধুমাত্র কেবলমাত্র মনোনীত একমাত্র দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহর নিকট পছন্দনীয়, মনোনীত, সিলেক্টকৃত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ওটার উপর আমরা কেউ 10% আছি, কেউ 100% আছি। তবে 100%-এর সংখ্যা খুবই রেয়ার এবং নগণ্য, খুব কম। এই বিষয়টাকে খেয়াল রাখবেন আমরা যাতে করে ইসলামের উপর থাকতে পারি। আর 2-3টা জিনিসকে, 3টা পয়েন্টের উপর আমি কথা বলবো। 3টা জিনিসকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে আপনার জান্নাত কোনো কিছু ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ, দরকার না সুবহানাল্লাহ। ইসলামের উপরে আমরা যারা দাখিল হয়েছে, দাখিল হওয়ার পরে আমাদের কাজ হলো আমরা রবকে ডাকবো যেভাবে, রবের কথা মানবো, রবকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। কাকে? জোরে জোরে বলেন, কাকে? একজন ইমানদার আল্লাহকেই ভালোবাসবেন, রবকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। কেন দিবেন? এই পৃথিবীতে যা কিছু আছে, যত ক্রিয়েশন আছে, যত সৃষ্টি আছে, সবগুলো সৃষ্টি করলেন কে? যিনি সৃষ্টি করছেন, যার নুন খায় তার গুণ গাইতে হয়, এটা স্বাভাবিক নিয়ম। এ কারণে আমরা রব্বুল আলামিন যেহেতু আল্লাহু খালিকু কুল্লি শাই, রব্বুল আলামিন যেহেতু তাম পৃথিবীর সব কিছু ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, এ কারণে আমরা রবকে মানব, রবকে ভালোবাসবো। কথা ঠিক আছে কিনা? আমার জীবন আপনার জীবন দিলেন কে? কথা কয় না, কে দিছে? নদ নদী, পুকুর, পানি, গাছপালা শুরু করে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সব গুলি একমাত্র দিলেন একজন, তার নাম আল্লাহ। তার নাম কি? জোরে কি? না অন্য কেউ দিছে? হ্যাঁ, কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি তো চিন্তা করি না, ভেবেও দেখি না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতি ওয়াসিআত কুল্লি শাই, तमाम কিছুর উপরে, সব কিছুর উপরে আমার রহমত ছেয়ে আছে। দুনিয়ায় যে বেঁচে আছেন এটা কার রহমতে? বলেন না, কার রহমতে? কিন্তু এরকম নাশকর বান্দাও আছে, ও আল্লাহর কিছু দেন, আল্লাহ আমাকে কিছু দেন, জায়গা নাই, জমি নাই, গন নাই, জুয়ান নাই, মানুষের কত তালা, 10 তালা, 20 তালা, আর কিছু নাই। এরকম নাদান আছে না নাই? আছে রে। আঙ্গে আমি আছে, আমনকে না থাকলো, আমনকে আমি তো সব ফরজগার তাহাজ্জুদ গুজার, আঙ্গে আমি কিন্তু কিনা নাদান আছে। কোন বান্দা যদি চিন্তা করতেন রব্বুল আলামিন তাকে কি দিলেন, তাহলে সেজদা থেকে মাথা উঠানোর মতো ক্ষমতা বান্দার থাকতো না। সেজদাই পড়ে থাকতেন যে রব তুমি যা দিলে এটার শুকরান আমরা আদায় করে শেষ করতে পারবো না, শুধু সেজদায় পড়ে থাকতেন। একজন মানুষ প্রতিদিন আল্লাহর নেয়ামতের হাজারো উপভোগ্য জিনিস গ্রহণ করেন, খাদ্যদ্রব্য থেকে শুরু করে অনেক কিছু গ্রহণ করেন যা আমরা জানি, যা আমরা খাই, মাছ গোস্ত থেকে শুরু করে চাল ডাল, এই জাতীয় জিনিসগুলো। কিন্তু এগুলোর বাহিরেও যা আছে তা আমাদের জানা নেই, আমরা বুঝিও না এটা। একজন মানুষ দৈনিক 500 তো 550 লিটার
550 লিটার দৈনিক রব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন গ্রহণ করে কিনা? অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন তৈরি করলেন কে? নাম বানাইছে। বাতাসকে পরিশোধন করে আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করি, যার বাজার মূল্য $800। কত ডলার? কথা কয় না, কত ডলার? $800। 22.21 বা 122.21 মূল্য হিসাব করে দেখেন কত হয়। প্রায় 65 থেকে 67 হাজার টাকার উপরে হয়। এটা শুধু একটা আইটেম গ্রহণ করি, শুধু অক্সিজেন। রব্বুল আলামিন আপনাকে কিডনি দিলেন। কিডনি দিল কে? একটা হলেও চলতো, কিন্তু রব্বুল আলামিন একটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে দ্বিতীয়টা দিয়ে যাতে চলতে পারি, এজন্য এক জোড়া কিডনির ব্যবস্থা করে দিলেন কে? চোখ একটা দিলেও চলতো, হাত একটা দিল, সবই চলতো, খাওয়ারও চলতো। এরপরে কি? পবিত্রতার কাজও। কিন্তু রব্বুল আলামিন হাত একটা দেন নাই, দুটো হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন। আর দিয়ে রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া দাইনাহুন নাজদাইন। হে বান্দা শোনো, আমি তোমাকে দুটি চোখ দিয়েছি, দুটি ঠোঁট দিয়েছি, কথা বলার জন্য একটা জিহ্বা দিয়েছি। একটা জিহ্বা, এটার পাওয়ার কত? সুবহানাল্লাহ। আগে কোন সুবহানাল্লাহ? জোরে কোন না সুবহানাল্লাহ? জ্বর মাফিন না মেশিন দেখি ডায়াবেটিক্স মাপন যাইবনি। হ্যাঁ, ডাক্তার তো ব্যাগে জানে ডাক্তারি। জ্বর মাপক যন্ত্র দিয়ে ডায়াবেটিক্স মাপা যাবে না। তিতা যন্ত্র মাপার জিনিস দিয়ে মিঠা মাপা যায় না। কিন্তু রব্বুল আলামিন আপনার দেহের ভিতরে একটা নরম গোশত তৈরি করে দিলেন। এই পৃথিবীতে যত হাজার ধরনের আল্লাহর নিয়ামত আছে, সবগুলো জিহ্বায় লাগার সাথে সাথে জিহ্বা গান বলে দিতে পারে এটা কোন ফল। সুবহানাল্লাহ। নাকের কাছে নিলে নাক বলে দিবে এটা কোন জাতীয়, কি জাতীয়, কোন দেশীয় ফল। নাক বলবে, বলবে কি না? নাক বানালেন কে? নিজে। কেন? আমরা নিজেরা বানাইছেন। নাকে দিছে আল্লাহ দিছে। এ কারণে যদি রবের দেওয়া নেয়ামত যদি আমরা বুঝতাম, তাহলে সিজদায় পড়ে থাকতাম 24 ঘন্টা, মাথা উঁচু করতে পারতাম না, আর নাশকরও করতাম না। বলতাম, রব্বুল আলামিন তুমি যা দিলে তা পৃথিবীর কোনো মানুষকে দাও নাই, যা আমাকে দিলে তা পৃথিবীর কোনো মানুষকে তুমি দাও না। একটা মানুষের হিউম্যান বডির ভেতরে যা আছে, এগুলিকে যদি বর্তমান বাজার মূল্যে যদি হিসাব করা হয়, তাহলে একটা মানুষের শরীরে কমপক্ষে 3 কোটি টাকার উপরে সম্পদ দিলেন কে? কে দিছে? আল্লাহ। এরপর নাদানে কয় আমারে আর কিচ্ছু নেই, জায়গা নাই, জমি নেই, ঘর নাই, দুয়ার নেই, আমার কিচ্ছু। রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, তোমার ভেতরে আমি হার্ট, কিডনি, গ্লাডার সহ, ব্লাড সহ এমন কিছু তোমার জানার বাহিরে আমি স্থাপন করেছি, এবং যেগুলো তোমার অজান্তেই কাজ করে থাকে। একটা লিভার, যেটা নষ্ট হইলে আর কোনো ঠিক করার জায়গা আছে না, এখন হারে কমপক্ষে 30 লাখ টাকা লাগে। মারা লঞ্চে চাই অক্সিজেন যে দৈনিক প্রায় 65 থেকে 67 হাজার টাকার অক্সিজেন গ্রহণ করেন। বিদ্যুৎ বিল মোড়ে 1,500 টন, 2000 হইলে চিৎকার শুরু করেনি। যাদের আইপিএস আছে এদের হয়তো 1200 থেকে 2000, 2200 এরকম আসে। কথা ঠিক কিনা? চিৎকার মারে। যদি আপনি শুধু অক্সিজেনের বিল দিতেন, রব্বুল আলামিনের
যদি আপনার থেকে সে বিল গ্রহণ করতেন তাহলে আপনার বিল আসতো 65,000 টাকার উপরে দৈনিক। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রি করে দিলেন, যা বান্দা খা থাক আর আমার গোলামি কর। আপনি তো ভেবে দেখেন না, আপনার শরীরের ভেতরে একটা হার্ট আছে। কি আছে? কথা কন কি? হার্ট। কোন হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই হার্টটা দৈনিক 7,500 লিটার রক্তকে পরিশোধন করে। সুবহানাল্লাহ। জোরে কান না সুবহানাল্লাহ। বলে হুজুর মানসজ্ঞ হয়েছে মাত্র 100 কেজি, শরীরের ভিত্তে থায় মাত্র 6 কেজি, 5 থেকে 7 কেজির ভিতরে। ইয়াং যারা তাদের একটু বেশি থাকে, বৃদ্ধ যারা তাদের কম থাকে। হ্যাঁ, বলে মাত্র রক্ত হলো 7 কেজি বা 6.5 কেজি, 750 লিটার পরিশোধন করে। তার মানেটা কি? রব্বুল আলামিন আপনার দেহের ভিতরে একটা হার্ট ব্যবস্থা রেখেছেন, এটা প্রতি মুহূর্তে স্পন্দন করে, দৈনিক 1 লক্ষ বারের বেশি স্পন্দন করে 7,500 লিটার রক্তকে পরিশোধন করে শরীর রঙে পৌঁছিয়ে দেয়। আপনি তো ডুবডুবি বাজানার মনে মনে চিন্তা করেন, ও কোনো দাম নাই তো, যেহেতু বিনা পয়সা পাইছেন। তো বিনা পয়সা পাওয়া জিনিসের মানুষ কদর করে কম। যাক, আমি এটা পর্যন্তই ছেড়ে দিলাম। এ কারণে রবের সিজদায় পড়ে থাকবেন, রবকে বেশি ডাকবেন, রবকে বেশি ভালোবাসবেন। রবকে যিনি বেশি ভালোবাসবেন তার সর্বশেষ পরিণতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। যার ভিতরে ঈমানের ছিটে ফোঁটা আছে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে সব বেরিয়ে গেল। এবার আল্লাহ মালিককে বললেন, মালিক হইছে জাহান্নামের প্রহরী, যিনি পাহারা দেয়, জাহান্নামীদের পাহারাদার ফেরেশতাদের প্রধান, তার নাম হলেন মালিক। আল্লাহ মালিককে পাঠাবেন, মালিক যাও জাহান্নামকে চিরদিনের জন্য আমি বন্ধ করে দেবো, একদম গেট ব্লক করে দেবো, আর খোলা হবে না। যাও তো দেখি কেউ আছে কিনা, তালাশ তালাশ করে চাও। আর ইমানের ছোট একটা বিন্দু আছে এরকম একটা ইমানদার তালাশ করে নিয়ে আসো, দেখো আছে কিনা আর কেউ টোকায় টাকায় ইয়। মালিক ফেরেশতা তামাম জাহান্নাম ঘুরে দেখবেন যে জাহান্নামের ভেতরে আর কোনো মানুষ নেই, কোনো ইমানদার নাই। আছে মানুষ, আছে বেঈমান আছে, কাফের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রেখেছে এমন মানুষ আর নাই। আল্লাহর কাছে সে রিপোর্ট দিবেন, আল্লাহ আর তো কেউ নাই। বলে নিয়ে এই কান লাগাও, সে জান্নাতের জাহান্নামের এই দেওয়ালের সাথে কান লাগাও। কান লাগিয়ে দেখবেন কে যেন পড়ছে সুবহান কুদ্দুসুর রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কও হুঁচনি, কও হুঁচি তো কত তালাশ করি তো হয় না। আবার ফেরেশতা মালিক তালাশ দিবেন, তালাশ দিয়ে মানব আকৃতি নয়, একটা ধারুয়া পড়ে যাওয়ার পরে যেভাবে অঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়, এই জাতীয় একটা লোককে তালাশ করে নিয়ে আসবেন। আনার পরে বেরুল হাইয়ের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ডুব দেওয়াবেন, গোসল করাবেন। গোসল করানোর পরে সে 18 বছর যুবক যেমন তাগড়া থাকে আল্লাহ তাকে তেমন বানিয়ে দিবে। আর তার জন্যেই এই দুনিয়ার সমান 10টা জান্নাতের ব্যবস্থা রব্বুল আলামিন রেখেছেন। যারা রবকে ভালোবাসবেন, রবের যারা জিকির করবেন, সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমরা তো আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হিয়ান লাগবো অনেকক্ষণ পর্যন্ত, অভ্যাস নাই। হ্যাঁ, হেইয়া তো বালা করি কইতে পারে, মার করে মার্কা ওক্কা মার্কা, হিয়ারও তো বালা করি মাশাআল্লাহ, শুধু চা একটা ফেললাই ইমান হয়তো তো জানি যা হিয়ার হর কি নাচান আছে, কি কুদা কুদে, কি রাত কি দিন করেনি। সুবহানাল্লাহ কইতে পারে আলহামদুলিল্লাহ হিন্দি মুখ দিবা আর না তো হুজুর তার আমরা শুনি, অসুবিধা নেই, কান্ত আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ভালোবাসবো কাকে? জোরে কাকে? পয়েন্টটা দুইটা গেছে।
একটা হলো ইসলামের উপর আমরা আছি, ইসলামের উপর থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকার জন্য দোয়া করবেন। দোয়া তো করেন ঠিক আছে, কিন্তু মানেন না। আর ওই যে শেষ দোয়া জিগা আহাইয়া আল ইসলাম, আল্লাহ যে কদিন বাচ্চান ইসলামের উপর বাঁচাইও, অতওয়াফানা কি আল্লাহ মরি যেসব যাই এসব যান ইমানের সাথে মরতে পারি, থাকলে ইসলামের উপরে আর মরলে ইমানের উপরে। এ কথা কননি ব্যাকে কয় এ একটা হিয়ান ওই কবরস্থানে দাঁড়াই কয় হিয়ান তো বাড়ি কখন তোর ইসলাম ইসলাম এ কি মানি না, নু ইসলাম নেই, নু ইসলাম আমার মানি যায় না, এরকম কথা কন্যা লোক আসেনি। আল্লাহ হেফাজত করুক, আমিন। তাহলে আল্লাহ প্রথম ইসলাম, দ্বিতীয় আল্লাহ, এই দুটার প্রতি আপনারা ভালোবাসা রাখবেন। তৃতীয়, যেই ব্যক্তি জান্নাতে যেতে চান, আমরা ব্যাকে চাননি জান্নাতে যেতে, ব্যাকে চাননি, চাইলে একজনকে ভালোবাসতে হবে, তার নাম নবী মুহাম্মদুর। বেশি না কম? কার মতন? আমরা বলার দূরে বালা জানার দূরে নেই না, আরো যিনি জান্নাতে যেতে চান তার কাজ হবে আল্লাহর পরেই আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা নিবেদন করা, তাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা। তাহলে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, তোমরা যদি এটা চাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, মানবে। আমাকে যদি মানো, আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতবাসী করে দিবে। কি করে দিবেন? গুনাহ ক্ষমা করবেন, আর গুনাহ ক্ষমা হয়ে গেলে আপনার জায়গা কোথায়? জান্নাতে। সুতরাং জান্নাতে যাওয়ার, জান্নাত পাওয়ার ৩ নম্বর যেই বিষয়টা, সেটা হলো সবচেয়ে বেশি ভালোবাসবো তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন কত ভালোবেসেছেন। উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পরে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করলো। একের পর এক তীর শরীরের ভেতরে যাচ্ছে, দান শহীদ হয়ে গিয়েছেন। এটা দেখে হানজালা এবং আবু তালহা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ফাজা করে ধরলেন। পেছন দিক থেকে যত গুলি এসছেন সবগুলো পিটে নিলেন, যত বন্দুক এসছে, যত তীর এসছে সবগুলি পিটে নিলেন। একটাও রাসূলের শরীরে ঢুকতে দেন নাই। এটার নাম হলো ভালোবাসা, এর নাম হলো ভালোবাসা। হযরতে তালহা এভাবে আঁকড়িয়ে ধরেছেন। এই আক্রান্ত অবস্থায় হযরতে তালহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে সবাই ময়দানে ছড়িয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেলেন, মরে গেছে। শয়তান বেশি করে এটা ছড়িয়ে দিলেন যে কদমাতা মুহাম্মদ, কদিলা মুহাম্মদ, মুহাম্মদ তো মারা গেছে। শয়তান যখন ছড়িয়ে দিলেন, দেওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন চতুর্দিক থেকে দৌড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখলেন তালহা এভাবে ওনাকে জড়িয়ে ধরে রেখেছেন, ওনাকে ছাড়ছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তালহা, তালহা আমি নবী মুহাম্মদ বলছি, আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। অতঃপর হাতটা খুলে গেল। তাহলে জীবনের চেয়ে বেশি মহব্বত করলেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে হানজালার নাম আপনারা সবাই জানেন, তার নাম গাসিলুল
মালাইকা স্ত্রীর সাথে শোয়া অবস্থায় ছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন, তিনি আর বসে থাকলেন না। ইসলামের জন্য তিনিও রাসূলের প্রেমে আবদ্ধ হয়ে চলে গেলেন। গোসলের গুরুত্ব দেন নাই, চলে গেলেন যুদ্ধের ময়দানে। গোসলটা ফরজ ছিল, কি ছিল? যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে ময়দানে সবার লাশ আছে, কিন্তু হানজালার লাশটা ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালার লাশ নেই। অতঃপর দেখলেন ময়দানের এক একান্ত কর্নারে হযরতে হানজালার মাথা থেকে টপ টপ করে পানি বেরিয়ে পড়ছেন। কারা যেন গোসল দিয়েছে, কেউ জানে না হানজালাকে কে গোসল দিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করে নাই। ইসলামকে বিজয়ী করার জন্য, রাসূলকে এই ময়দানে শক্তিশালী করার জন্য রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে সে গোসল ছাড়াই ময়দানে চলে এসেছে। এ কারণে তার গোসলের ব্যবস্থা রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা তার গোসলের ব্যবস্থা করলে। আপনি ইসলামের দিকে, কোরআনের দিকে, নবী প্রেমের দিকে আপনি সামান্য আগাবেন, এক বিগত আগাবেন, আপনার দিকে এক হাত পরিমাণ আগাবেন দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তাও করেন না এগুলো, ভাবেনও না এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, তার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ তাম পৃথিবীর সব কিছু থেকে, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সবগুলো থেকে যদি আমি নবী মুহাম্মদকে বেশি না ভালোবাসে, তাহলে সে কখনো পূর্ণ ঈমানদার হতে পারে না। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেনি এগিনো নাইও, কই তো হয়তো দিয়ে ইসলাম, দিয়ে ইমান, নেতাল্লাই জীবন শেষ, ব্যাগ আইও নেতা দিয়ে আইও, আর নেতা এই করছে, এ করছে। আসলে আমাদের নেতা হলেন একজন, তার নাম মুহাম্মদ। একটা কিতাবকে বেশি ভালোবাসবেন, ওই কিতাবটার নাম কি? ম্যাকে মেলে গ তো বুঝছি তো, হুজুর কুম্ভি মন নিছে, বুঝছি হুজুর কুম্ভি কই তো চাই, কিন্তু বুঝি হুজুর মনে করে আমরা কিছু বুঝি না, এতে বুঝে কেউ যেমন নোয়াখালী হিড়ি দার্সে কোরআন, কোরআন প্রতিযোগিতায় দার্স হইতেছে। এই মসজিদ কারগর, সবাই মিলে জবাব দেন, কারগর? কোরআন কার কিতাব? আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের কথা হবে না কার কথা হবে? হ্যাঁ, আকবর আজিতের কথা নিয়ে কারটার কথা হবে? আল্লাহটার কথা হবে। এই যে নোয়াখালীর ইয়ান্দি মসজিদ ভাঙ্গি চুরি সব তছনছ করে দিয়েছে, আপনারা দেখছেন নি? খবর দেখছেন নি? কজনে দেখছেন? সে আদুল আছে সামাজিক ফেসবুক তো ব্যাকের কাছে আছে, কি এত কম লোক দেখছেন? নোয়াখালীর বিষয়ে না, আঙ্গ বৃহত্তর নোয়াখালীর না, এত কম লোক দেখছেন, মাত্র 10-12 জন। মসজিদে কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হচ্ছে, ওই পুরস্কার বিতরণের মধ্যে আক্রমণ করে হুজুররাও মারছে, ওয়াইজরাও মারছে, প্রতিযোগীদেরকেও মেরেছেন, সবাইকে মেরে তছনছ করে দিয়েছে। নব্য ফেরাউন, নব্য ফেরাউন, আল্লাহ হেফাজত করে বলুন আমিন। মসজিদ কারগর, জোরে কারগর। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা চলবে, ঠিক আছে? কার কথা বলে না? হুজুর কইতেন ইয়ে দিয়ে আইলে বাধা দিয়া, আর একটা ঠিক আছে, আমনে সুদের কথা কবেন, ঘুষের কথা কবেন, আরো অন্যান্য করবেন, বিজ্ঞানের কথা বললে মানলাম, কিন্তু ইয়ে দিয়ে আইলে আমরা বাধা দিয়াম, নিয়ত করিয়া দেন সবাই। এরকম চিন্তা যাদের আছে, আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। কি করে? আবুল বয়ানে কইছে, হ্যাঁ, যারা কোরআন পড়ে না, কোরআন যারা মানেন না, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন।
কেন উঠাবেন? অন্ধ করে উঠানোর পরে তারা রব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালে? রব্বুল আলামিন বলবে, দুনিয়ায় তোমাকে কিতাব দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? কিতাব দেওয়া হয়েছে। তুমি কিতাব ভুলেছিলে, কিতাব গ্রহণ করো নাই, পড়ো নাই, মানো নাই। সুতরাং তুমি কিতাবকে যেভাবে ভুলে গিয়েছিল, তুমি কিতাবকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিন কঠিন ময়দানে তোমাকে সেভাবে ভুলে যাওয়া হবে। হাসরের দিন যদি রব্বুল আলামিন আমাদেরকে ভুলে যান, আমরা যদি রবের পক্ষ থেকে কোনো সাহায্য শেল্টার না পাই, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আসেনি? জোরে কোন আসেনি? বাঁচার কোনো উপায় নাই। এ কারণে পরকাল যারা ভালো করতে চান, তারা কোরআনকে ভালোবাসবেন, কোরআন পড়বেন, কোরআনের সাথে থাকবেন। তাহলে রব্বুল আলামিন আপনার পরবর্তী সময়টা ভালো করে দিবে। মা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আপনার প্রতি আমি এই কিতাবকে জন্য অবতীর্ণ করেছি, যাতে করে তাম পৃথিবীর মানুষের ছড়ে দেওয়া যত মতবাদ আছে, যত চিন্তা চেতনা আছে, এগুলি থেকে মানুষদেরকে আলোর পথে, জান্নাতের পথে নিয়ে আসবেন কোরআনের মাধ্যমে। এ কারণে আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এজন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কাল কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে দুইটা সাক্ষী দেবে। হয় আপনার পক্ষে দিবেন, আর নচেত আপনার বিপক্ষে দিবেন। সাক্ষী কিন্তু দিবেন। সাক্ষী কি করবেন? দিবেন। কঠিন মুসিবতের সময় কোরআন আপনাকে সাক্ষ্য দেবে, আর এই কোরআনে সাক্ষ্য পেয়ে আপনি জান্নাত লাভ করবেন অথবা জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং কোরআনের সাথে আমাদের ভালোবাসা দরকার আছে কিনা? ব্যাক তো কইলেন না। এই জমিনে একটা কিতাবকে আমরা পড়বো এবং মানবো, সেই কিতাবের নাম কি? ব্যাক মিলি গনা, সেই কোরআনের নাম কি? আল কোরআন। যে ব্যক্তি চাইবে তার জান্নাতের জায়গাটা একটু ভালো হোক, সর্বোচ্চ টপ লেভেলের জান্নাতে সে যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন দিন কইব? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো, ইয়াকুলু লিসাহিবিল কোরআন, যিনি কোরআনকে পড়েছেন, কোরআন ধারণ করেছেন, কোরআনকে মেনেছেন যিনি, তাকে রব্বুল আলামিন বলবেন, সাহেবুল কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াত তাকরাউহা। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন বান্দাকে বলা হবে, কঠিন মুসিবতের সময় বলা হবে, যারা কোরআনকে পড়েছো, মেনেছো যারা, তারা কোরআন পড়তে শুরু করো। কি করো? কোরআন পড়তে শুরু করো। লোকটা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেমনে পড়ি আমি? আল্লাহ বলবেন, কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে পড়েছো সেভাবে পড়ো। সুবহানাল্লাহ। বিশেষ হয়নি? বলে হুজুর মনে হয় আরবিটা বুঝি টুঝি না, আমরা বানাই কখন মনে দেখি। হ্যাঁ, যদি না বুঝেন তাহলে বুঝের লোক আছে না? না, আমি মেলা মাওলানা সাহেব দেই, আমরা দেন কিনা জানি না। আমরা তো দেন, আমরা মনে করেন মালানা মানি হলো বড্ডা করতা, মালানা মানি হলো গোল করতা, হলে এটার কোনো হাস নাই, দিক নাই, হেতে বড্ডা মালানা, আমরা বুঝে নাই। কিন্তু বড় বড় বালা বালা মালানা না আছে, আছে না নাই? আছে। জিগাইলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে বলা হবে, এ করো, পড়ো, কোরআন শরীফ পড়ো, ওয়ারতাকে, আর উপরের দিকে যাও। সুবহানাল্লাহ কন না? কোরআন পড়ো, উপরের দিকে যাও। ওয়ারাত্তিল
কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তেলাওয়াত করো। আর দুনিয়ায় যেভাবে তেলাওয়াত করতে, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে ওখানে তোমার জান্নাতের ফ্লোর হবে। দুনিয়ায় যেমন একতলা, দুইতলা, তিনতলা, মুফাসসিরিন বলেছেন জান্নাতের তালা হবে ৬৬৬৬ আয়াত। সুতরাং ৬৬৬৬ আয়াত আর ৬৬৬৬ তালা বিশিষ্ট জান্নাত হবে। তাহলে দুনিয়ায় সম্পর্ক, ভালোবাসা একটা বইয়ের সাথে বেশি রাখবো, সেই বইটার নাম কি? জোরে কন, সেই বইটার নাম কি? বলে না কিন্তু এবার তো হতা দিয়ে মারি 500 টিয়া দি খাই, লাল হানি খাই, কোরআন কোরআন দিয়ে আইব দেবাই দিয়ে মারি কোরআন কান না ইয়ে কোরআন মুলুমিরাতে কিনা কইবে এত তো আমরা রাখছি কোন লাই বেতন কি না দিনি ও বেতনের লাই না কোন তো কইতো না একটা কথা কয় না না এই সময় মানুষ কয় না অবশ্য আঙ্গেনি কয় আর আমরা কি জানা কয় এর মানুষ শিক্ষিত বেশি তো শিক্ষিত যত যে যত শিক্ষিত সে তত ভদ্র যিনি যত শিক্ষিত তিনি তত মার্জিত যিনি যত শিক্ষিত তিনি তত কি উন্নত জাতির উন্নতির জন্য এই এলাকার মানুষ ঠিক আছে সেসব দিক থেকে দেন আর সামনাসামনি এবং খাড়ায় নয় কিনা কড়া রাজনীতি গরম জানি বুঝো তো হুজুরের সামনে তো খাওয়া যাইতো না এটা খাড়াইলে কি ঠিক করি ওটা বুঝো তো এলাকার সামনে আই এই যে এমনি কয় মেলা কথা কয় আচ্ছা আমি তো মনে হয় আমার বাবার কথা বলি কার কথা কইছি কার কথা কার কথা কইছি কোন কিতাবের কথা কইছি নাকি ওই যে হুজুরের লেকচারের কথা হ্যাঁ সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কোথায় জান্নাতে যেতে হলে একটা কিতাবকে পড়ে পড়ে জান্নাতের সিঁড়ি উপরে উঠতে হবে ওই কিতাবটার নাম কি জোরে সোরে বলেন নাম কি ওই কিতাবের নাম কি শুধু হইলে চলবো না মানতে হইব জ্বর হয়েছে দাউদ ভাইয়ের কাছে গেছেন দাউদ ভাই আপনারে লেয়ে দিছে এটা শুধু হইলে চলবো না ডাক্তারখানার তো ওষুধ টষুধ আনি সুন্দর মতন সকাল বিকাল যেমনে যেমনে খাইতে কইছে এমনি খাইতে হইব না শুধু হইলে চলবো ঠিক কোরআন ওইভাবে আপনি পড়বেন আমল করবেন এবং মানবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনের কথা বলবে ইস্তেজহার ওলামায়ে কেরাম আছে ইস্তেজহার মানে কি কোরআন পড়বো কোরআনের কথা মানুষের কাছে কোরআনের কথা খুলিটুলি কইব এরপরে ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু কোরআন যাকে হারাম করেছেন তাকে হারাম মানবেন কোরআন যাকে হালাল করলেন সেটাকে হালাল মানবেন আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দিবে তাহলে জান্নাতে যেতে কি লাগবে কোন কিতাবের সহযোগিতা লাগবে আল কোরআনের সহযোগিতা লাগবে 53 বছরে এই দেশে আল কোরআনের শাসন ছিল না যেটা মদিনায় ছিল 10 বছরে আগামীতে আমরা ইনশাআল্লাহ চিন্তা করি যে দেশে যারাই আসুক ওরা যেন কোরআন দিয়ে চালায় আপনারা কি চান সবাই কি চান আল্লাহ কবুল করুন বলুন আমিন শুধু একটা বিচার এই যে দর্শন কি হারে গণহারে বেড়েছেন বিচার বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি বিরাট আকারে দেখা যাচ্ছে কিন্তু একটা বিচার যদি কোরআনের আলোকে দর্শনের হতো সোরের হতো তাহলে এই দেশে এটার সংখ্যা 30 বা 20 নেমে আসতো শুধু একটা বিচার করলেই ইয়ামানের মতো 1 ঘন্টার ভিতরে শিশু দর্শনের কারণে 1 ঘন্টার ভিতরে রায় নতুন করে কমিটি গঠন করে জজ বসিয়ে 1 ঘন্টার ভিতরে রায় দিয়ে এভাবে খোলা মাঠে তাকে ফায়ারিং করে তাকে মেরে ফেলা হয়েছে আচ্ছা এই দৃশ্য যদি জনগণ দেখতেন আর কোন শিশু দর্শন হতো শিশু বৃদ্ধ বনিতা 80 85 90 বছরের এক মহিলা এই গত সপ্তাহ দর্শিত হয়েছে বেচারি খোঁজে তারুণী হিয়ান্তর নিদর্শন করে ফেলেছে তাহলে জাতির বিবেক কোথায় গিয়েছে এ কারণে আইনকে সবাই ভয় করে আইন নাই কি মানুষ ভয় করে না ডান্ডাকে মানুষ ভয় করে